আসসালামু আলাইকুম। ভেবেছিলাম আজকে ব্রাজিল যদি হেরে যায় তাহলে একটু মাংস ভাত খাবো, তো ব্রাজিল তারপর জিতে গেল, এই জন্য আজকে ভর্তা ভাত খাবো। ভর্তা ভাতের জন্য আমি ভাত রান্নার সময় এখানে একটা টমেটো আর তিনটা রসুন দিয়ে দিয়েছিলাম। আলাদা করে যদি আমি সিদ্ধ করতে যাই বা ভাজি করতে যাই তখন আলাদা একটা ঝামেলা। এই যে একসাথে আমি ভাতের সাথে দিয়ে দিয়েছি, আমি যেহেতু একা মানুষ আমাকে এই ভাতে হয়ে যায়, তো এখন আমি এই ভর্তা ভাতগুলো বানাবো। এখানে এখন আমি ভর্তাটা বানানোর জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, সিদ্ধ করা রসুন গুলো নিয়েছি, শুকনো মরিচ আর ভালো তেল নিয়েছি। ভালো তেল বলতে সরিষার তেল, আর পরিমাণ মতো লবণ নিয়েছি। এখন এগুলো রেখে দিব, যেহেতু মরিচ করলে হাতটা চলে, এই জন্য আমি গ্লাস করে নিয়েছি। এগুলো মাখায় এখন শেষ, আমি টমেটোটা দিয়ে দিব। আমার টমেটো ভর্তা এখন রেডি। এখন ভাতের সাথে খাবো। বানাতে বানাতে একটা কথা মনে পড়ে গেল, আমার মায়ের অনেক প্রিয় একটা খাবার টমেটো ভর্তা। চলেন খেয়ে দেখি কেমন আছে। এটা আমি নিয়ে নিয়েছি ভাত, এখন খাবো। কেমন হয়েছে দেখি। ভালো হয়েছে, খারাপ না। এখানে ঝাল হলেও খেয়ে নিই, লবণ বেশি হলেও খেয়ে নিই। বাড়তে থাকতে হয়তো মাঝে বলতাম যে ঝাল বেশি হয়েছিল, আমার অন্য কিছু করে দিতাম। এখানে ঝাল লবণ কোনো কিছু কম বেশি হয়ে গেল, কিছু করার নেই, খেয়ে নিতে হয়। যেহেতু নিজে রান্না করি, দ্বিতীয়বার রান্নার কোনো সুযোগ নেই। কাজের ফাঁকে এসে রান্না পারি। খারাপ পরিমাণে ভালো হয়েছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।